হে এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশান। আর যেহেতু আমি ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি, তো ফেসবুকে যারা দেখছো তাদেরকেও হাই। আর যারা ইউটিউবে দেখছো আমার ফেসবুক আইডি জানো না, সেটা তিতলি ভট্টাচার্য সার্চ করলেই পেয়ে যাবে। আর বাইরে এতটা ঠান্ডা কুয়াশা, সেটা কাচের জানলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ঠান্ডার কথা থেকে মনে পড়লো, যা বাজে আমার ঠান্ডা লেগেছে সেটা কন্টিনিউ এখনও রয়ে গেছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। আজ মানে 20-25 দিন হয়ে গেল। ডক্টরের দেওয়া মানে অ্যান্টিবায়োটিক আমি কোর্সটাও কমপ্লিট করলাম, বাট স্টিল অ্যাজ ইট ইজ রয়েছে। মেবি হয়তো আমি জলের কাজ করছি বেশি, হতে পারে, আমি জানি না। বাট একদমই ঠান্ডা লাগাটা কমছে না। আমি যখন ভয়েসও দিচ্ছি আমার অনেক কথা জড়িয়ে জড়িয়ে আছে, নাকে নাকে শোনাতে লাগছে, আমি নিজেই বুঝতে পারছি। সকালবেলা করেই কাঠবিড়ালটার খাবার দিয়ে রাখি, কিন্তু দেখছি আমি ও সকালবেলায় আসে না, কারণ যেহেতু ঘরের মধ্যে আমাদের যাতায়াত থাকে, কথাবার্তা সাউন্ড হয়, আর ওরা খুবই মানে একদম যেখানে নিস্তব্ধ সেই জায়গাগুলোতেই আসে। মানুষজনের বেশি আওয়াজ হলে তো ওরা আসে না, ভয় পায়। তো দেখি সকালবেলায় মানে আগের দিন সকালে দিয়েছি, ও সারা দিন খায়নি, আমি ট্র্যাক রেখেছিলাম। এবার আমি আজকে সকালবেলা খুলে দেখলাম নেই বাদামগুলো। তার মানে ও মানে হয় মাঝরাতে, না হলে খুব ভোরে যখন আমরা ঘুমাচ্ছি সেই সময়েও খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর জন্য আবার খাবার দিয়ে দিলাম। ও হয়তো ওরকম সময় যাবে, আর আস্তে আস্তে আমাদের চিনে গেলে হয়তো সকালেও আসবে। তো এখানে ব্রেকফাস্টে আজকে খুবই স্পেশাল একটা আইটেম বানাবো। হট করে ভাবলাম যে মানে এটা বানাই। তো কিছুই না, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো তোমরা দেখো কিভাবে বানালাম। বেসিক্যালি এটা একটা মানে অমলেট বানাবো, তার সাথে ব্রেড থাকবে। তো অমলেটটাই একটু অন্যভাবে বানাবো আজকে। বাজার থেকে আগের দিন খুব ছোট ছোট চেরি টমেটোস পেয়েছি। নর্মালি আমাদের এখানে চেরি টমেটোস পাওয়া যায় না, কিন্তু এটা একদমই ছোট ছোট সাইজ। হয়তো এটা নাম চেরি টমেটোস না, নর্মাল টমেটোসই, বাট অনেকটা ছোট সাইজের। তো এরকম 4-5টা টমেটো নিয়েছি, আর সেগুলোকে আমি হাফ হাফ করে কেটে নেব। আর তার আগে আমি 3টে ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম, তোমার নুন আর গোলমরিচ দিয়ে, আর কিচ্ছু না। আর নিয়ে নেব কয়েকটা পালং শাক। তো পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম, পালং শাকে অনেক নোংরা থাকে, মাটি থাকে, তো মানে ভালো করে একদম ধুয়ে নেবে। তারপর ওটাকে ডাঁটিগুলো মোস্টলি আমি ফেলে দিয়েছি, আর পাতাগুলোই রাখার চেষ্টা করেছি। তো সেটাকে কেটে নিলাম। বাই দ্য ওয়ে, এরকম ছোট টমেটো যদি তোমাদের কাছে না থাকে, তোমরা নর্মাল টমেটো আর একটু বেশি মানে গোল গোল করে যদি কেটে নাও, তাহলেও কিন্তু এটা হয়ে যাবে। তো পাশে তো সুরিত আমার ব্রেকফাস্ট বানানোটা দেখছিল, আর ও টেনশন করছিল যে আমি এটা কি ঘাস পাতা দিয়ে মানে ডিমের অমলেট বানাচ্ছি, আগে কোনোদিন দেখেনিও। তাই ও ভাবছিল আদৌ খাওয়া যাবে কি না। তাই আমি বললাম দাঁড়াও না, ধৈর্য ধরো, আমিও আগে বানাইনি, কিন্তু আমি দেখেছি এরকম কোনো ভিডিও বা কিছুতে। তো আমি দেখলাম যে না, ভালো হবে, না হওয়ার কিছুই নেই। তো তাই জন্যই তো যাই হোক, ফার্স্টে প্যান একটা নিয়ে নিলাম। ননস্টিকের প্যান হলেই এটা সবচেয়ে ভালো হয়। তো প্যান নিয়ে নিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, খুব বেশি না, অল্প সাদা তেল। আর তার মধ্যে হাফ করে কেটে রাখা টমেটোগুলোকে একে একে সাজিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হবে, যাতে টমেটোগুলো একটু নরম হয় বেসিক্যালি। তো একটু ফার্স্টে ভাজা ভাজা হলো, তারপর আমি হালকা করে কাঁটা চামচ দিয়ে ওটাকে প্রেস করে দিলাম। যে কোনো কিছু দিয়ে তোমরা প্রেস করতে পারো, যাতে একটু নরম হয়, ভেতরটা যাতে একটু মানে কীরকম বলবো, একটু নরম হয়ে যায়। আর তারপরে যে পালং শাকগুলো কাটা ছিল সেগুলোকেও ছড়িয়ে দিলাম। তারপরে হালকা জাস্ট ওটা একটু সতে হয়ে গেল, তারপরে যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওটাকে আরেকবার একটু মানে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমের অমলেটটা মানে ডিমটা তোমরা যতটা ভালো ফ্যাটাবে তত বেশি ফোলে ফ্লাফি হয়, কিন্তু আমি জানি না, আমি খুব একটা ফ্যাটাতে পারি না ভালো মতোভাবে। তো তোমরা যত ভালো ফেনা করে যদি ফ্যাটাও, তাহলে সেটা আরও বেশি ফ্লাফি হবে। একটা ভুল করে ফেলেছিলাম, টমেটোগুলো সবকটা মাঝখানেই রয়ে গেছে। অ্যাকচুয়ালি ওগুলোকে একটু সাইডে সরাতে হবে, আদারওয়াইজ মানে অমলেটটার মাঝখানটাই বেশি ভারী হয়ে যাবে, আর সাইডে চারদিকে থাকলে এটা ব্যালেন্স থাকবে। তো এটা যখন মানে কুক হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে যে সাইডগুলো দেখবে এমনি অটোমেটিকই উঠে আসছে, আর ওপরের যে জল জল ব্যাপারটা অমলেটের, সেটাও চলে গেছে। তার জন্য সবচেয়ে বেশি একটু ঢাকা দিয়ে রাখা, 5 মিনিট বা 3-4 মিনিট ঢাকা দিয়েই দেখলাম হয়ে গেছে। তারপরে আমি আরেকটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে মানে অরিগানো দিতে পারো, বা এর মধ্যে চিজও দিতে পারো, যে যেরকমভাবে খেতে চাও। তো ভালোই লাগবে সব কিছু, মানে ট্রাই করতেই পারো, এক্সপ্লোর করলে তো মানে আরও বেটার কিছুও হতে পারে। তো যাই হোক, আমি দেখছি এটা খুবই পারফেক্টলি কুক হয়ে গেছে। এতটাও ভাবিনি ভালো হবে বিষয়টা, খেতে কতটা ভালো হয়েছে কিনা সেটা তোমাদের পরে বলছি, বাট দেখতে দেখো, আর জিনিসটা খুবই পারফেক্টভাবে উঠে এসেছে। অনেকটা থিন ক্রাস্ট পিৎজার মতো দেখতে লাগছে, তাই না?
তো আমি তো খুবই হ্যাপি যে এত ভালো আউটকাম এসছে। তো এবার দেখি খেয়ে কেমন লাগে। তার আগে আমি ব্রেডগুলোকে একটু টোস্ট করে নেব, কারণ এটা ব্রেডের সাথে খাবো, শুধু অমলেট খেলে তো আর পেট ভরবে না। আর আমি এটাকে পিৎজার মতো কেটেও নিলাম ছুরি দিয়ে, যাতে এটা খেতে সুবিধা হয়। নাহলে এত সুন্দর বানালাম, মাঝখান থেকে ছিঁড়ে মিড়ে খেলে ব্যাপারটার সৌন্দর্যতা থাকবে না। তাই আমি এরমভাবে কেটে দিলাম যাতে খেতে সুবিধা হয়। আর ব্রেড তো করলাম, এবার সুরিদের হট করে মনে হলো যে না, এটার সাথে একটু কফি হলে ভালো লাগবে। তো আমি বলছিলাম যে সকালবেলা চা খেয়েছি, দরকার নেই, বাট ওর খুব কফি খেতে ইচ্ছা করছিল। বললো না, তাহলে পুরো টেবিলে ব্রেকফাস্টটা প্রপার লাগবে কফি হলে। তাই ওই মানে মেনলি কফিটা বানালো, আমি জাস্ট একটু হেল্প করে দিলাম। আর একটা কথা, আজকে সকালবেলায় এত ভালো ব্রেকফাস্ট যে বানাচ্ছি, এত এনার্জিটা অ্যাকচুয়ালি পেলাম যেভাবে, কারণ সকালবেলা একদমই বাসনপত্র ধুতে হয়নি। আগের দিন রাত্রিবেলায় সুরিত বাসনগুলো ধুয়ে দিয়েছিল, তাতে অনেকটা হেল্প হয়ে গেছিলো। আগেই বলেছিল মানে কিচেনটা রাতেই যদি ক্লিন থাকে না, সকালবেলা মাইন্ডটা এত ফ্রেশ থাকে আর মনে হয় ভালো ভালো খাবার বানাই, সময়ও হাতে থাকে। না হলে বাসন ধোবো, খাবার বানাবো, অনেকটা সময় চলে যায়। তো খাবারগুলো তো ভালো মতো রেডি করে নিলাম। এবার শুনি সুরিদের কাছ থেকে যে ওর কিরকম লেগেছে, আর তারপরে আমিও খেয়ে বলছি। কেমন হয়েছে বলো? হেভি হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে? সিরিয়াসলি দারুণ দারুণ। তাহলে এরকম বানাবো এবার। এই মানে breakfast-টা ভালো। অমলেটটা শুধুর থেকে এটা কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে কফি। তার সাথে কফি। আচ্ছা, বেশ ভালো। আজকে লাঞ্চে বানাবো চিকেন। ফ্রিজ থেকে চিকেনটা বের করে একটু জলের তলায় রাখছি, কারণ ওটা বরফ হয়ে গেছিলো। আর কিচেনটা খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে ব্রেকফাস্ট করার পর, তো ফটাফট আগে এটাকে আমি ক্লিন করি। জায়গাটাকে একটু ক্লিন করে নিয়েছি। আর চিকেনটার জন্য এখানে ব্রকলি কেটে ধুয়ে রাখা, রসুন আছে আর পেঁয়াজ। আর এখানে চিকেনটাকে এখন একটু লেবু, নুন আর গোলমরিচ দিয়ে একটুখানি জাস্ট কিছুক্ষণ রেখে দেবো। এটাকে ভালো করে হাত দিয়েই আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশনে রাখবো কিছুক্ষণ, বেশিক্ষণ না। কে কে বলো তো রান্না করতে করতে প্রচুর হাত, তো এখন তো চিকেন বলে হাত ধুলাম, আমি একটা কোটের ঢাকনা আটকালেও হাত ধুই। এই করে আমার হাতটা খুবই ড্রাই হয়ে যায় এতবার হাত ধুয়ে ধুয়ে, যেটা উচিত না। ব্রেকফাস্টটা যেহেতু আজকে হেভি করেছি, তার জন্য দুপুরের খুব একটা খিদের তাড়া নেই, মানে খাওয়ার তাড়া নেই, আর খিদেও পাচ্ছিল না। তাই আমি বেশ একটুখানি ল্যাট খেয়ে অন্য কাজকর্ম করে রান্নাঘরে আবার এলাম, যাতে ভাবলাম যখন খিদে পাবে তার 20 মিনিট আগে চিকেনটা ফটাফট রান্না করে দেবো, গরম গরম খেতেও পারবে। তো চিকেনটাকে খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করব, মানে টিপিক্যাল যেরকম আমাদের ভালো লাগে, ওই চিকেন কষা বা ওগুলো রেজালা সামথিং, ওগুলো তো খুবই ভালো লাগে আমার নিজের, প্রচণ্ড ভালো লাগে। চিকেন একদম পুরো কষা কষা, কীরকম বলবো, ঝাল ঝাল লাল লাল ওরকম খেতে। কিন্তু এখন আমি খুবই ভাবছি যে একদম হেলদি ওয়েতে কী বানানো যায়। সবচেয়ে বড় কথা, হেলদি থেকেও খুব ফটাফট যেটা বানানো যায়। সো আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে মশলার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর একটু নুন অ্যাড করে দিলাম। আর চিকেনটা হালকা মানে কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে ওর মধ্যে আমি পেঁয়াজ, রসুন যেটা কাটা ছিল, লঙ্কা, সেগুলো দিয়ে দিয়েছি। আর ওটাও একটু ভাজা ভাজা হওয়ার পরে ব্রকলিগুলোকে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি একদমই জল অ্যাড করিনি, ভালো মতো একটু নাড়াচাড়া তেলের মধ্যেই করতে থাকছি। যেহেতু অল্প তেল দিয়েছিলাম, তার জন্য একটু টাইম ধরে এটাকে করতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, যাতে মাংসটা ভেতর থেকে সফট হয় আর নিজের একটা রস ছাড়ে। তো বেশ একটু দেখলাম জুসি জুসি হয়ে গেছে, অনেকটা জল ছেড়েছে, তখন একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, ওটা থেকেও একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখলাম। আরও 10-15 মিনিট রাখার পরে দেখলাম চিকেনটা খুবই সফট হয়ে গেছে। আর টেস্টও করে দেখলাম, এত সিম্পলভাবে করেছি কিন্তু সত্যি মানে খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, কিছুই না, বাট তুমি যদি একবার মাইন্ড থেকে ভেবে নাও যে তুমি একটু হেলদি খাবার খাবে, একটু নিজের
বডির দিকে খেয়াল রাখবে, নিজের হেলথের দিকে খেয়াল রাখবে। তোমার হেলদি খাবার যদি বাজেও হয় না খেতে ইনকেস, তাও দেখবে তোমার এটা ভেবে ভালো লাগবে যে না বাজে হলেও এটা হেলদি। কিন্তু এরমভাবে তোমরা যদি চিকেনটা ট্রাই করো, ট্রাস্ট মি খারাপ একদম খেতে লাগবে না। তার সাথে আমি ডাল দিয়ে পালং শাক বানিয়েছিলাম, দ্যাটস ইট। ভাত, ডাল, মাংস, এটাই। বাই দ্য ওয়ে, তোমরা যদি কোনো আরও হেলদি কোনো রেসিপি জানো যেটা আমি বাড়িতে বানাতে পারবো, তো আমাকে কমেন্টে প্লিজ জানিও, আমাকে সাজেস্ট করো, তো আমি ট্রাই করবো। সো বাই।